এশিয়া কাপ সামনে রেখে মিরপুরের ক্যাম্প শুরু হলেও একদিনের জন্য ক্রিকেটাররা গিয়েছিল জাতীয় স্টেডিয়ামে। সেখানে অ্যাথলেটিক্স ট্র্যাকে হয়েছে রানিং। বেঁধে দেওয়ার সময় ক্রিকেটারদের দৌড়ে পার করতে হয়েছে ১৬০০ মিটার, যেখানে দুই পেসার নাহিদ রানা ও তানজিম সাকিব দারুণ করলেও হতাশ করেছেন মুস্তাফিজুর রহমান। ফিটনেস ক্যাম্পে মুস্তাফিজুরের ঢিলেঢালা দৌড়। প্রথম গ্রুপ থেকে রেস শেষ করলেন ঠিকই, কিন্তু সেটা লাস্ট হয়ে। আসন্ন এশিয়া কাপে কাটার মাস্টারের বল হাতের ফর্ম এমন না হলেই হয়। একই গ্রুপে ছিলেন আরেক পেসার নাহিদ রানা। ৬ মিনিট ৪০ সেকেন্ডের বেঁধে দেওয়া সময়ে ১৬০০ মিটার অনেকের কাছে বিশাল কিছু মনে হলেও সবাইকে অবাক করে নাহিদ টাচলাইন পার করলেন মাত্র ৫.৫ মিনিটে। ট্র্যাকে নাহিদের সঙ্গে অন্যদের দূরত্ব ছিল চোখে লাগার মতো। ক্যামেরার লেন্সে নাহিদ যখন ফোকাসে, আশেপাশে দেখা মেলে না কারো। তাই তো সতীর্থরা করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। ফিটনেস ধরে রেখে এশিয়া কাপে নিজের সেরাটা দিতে চাইবেন এই স্পিড স্টার। দ্বিতীয় গ্রুপেও দেখা গেছে অনেকটা একই চিত্র। এবারও প্রথম এক পেসার, সেটা তানজিম সাকিব। এবারই প্রথম নয়, গেলবারও ফার্স্ট হয়েছিলেন টাইগার তারকা। তাই তো উদযাপনটা একটু ভিন্ন আমেজের। সাকিবের স্ট্র্যাটেজি তাকে অন্যদের থেকে করেছে আলাদা। রেস শুরুর সময় নাসুম ছিলেন সবচেয়ে এগিয়ে, ক্ষিপ্র গতিতে স্পিনারের এগিয়ে যাওয়া। পরেই ছিলেন এনামুল, সাকিব ৩-এ, কিছুটা রিল্যাক্স মোডে। শেষ পর্যন্ত স্ট্যামিনা ধরে রেখে তিনিই প্রথম। দু একজন বাদে সবাই পরীক্ষায় পাস। এই ফিটনেস ক্যাম্প চলবে ১৪ আগস্ট পর্যন্ত। ১৫ তারিখ শুরু হবে স্কিল ক্যাম্প। সেরা প্রস্তুতি নিয়ে এশিয়া কাপে দারুণ কিছু করে দেখানোর অপেক্ষায় টাইগাররা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।